নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। দত্তপুকুরে কবন্ধ দেহ উদ্ধার কাণ্ডের রহস্য উন্মোচনের রেশ কাটতে না কাটতেই রাজ্যের বুকে ঘটে গেল ফের হাড়হিম করা ঘটনা। আমডাঙ্গায় চাষের জমি থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হরিশপুর খাসপাড়া এলাকায়। সূত্রের খবর, এদিন সকালবেলা চাষের জমিতে কাজ করতে গিয়ে ফাঁকা মাঠের মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় এক বাসিন্দার। কাছে যেতেই নজরে আসে মহিলার অর্ধদগ্ধ দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় কতটা আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। ওই এসে দেখলাম একটা লাশ পড়ে আছে। হ্যাঁ, কিসে বডিটা কিসে, পুরুষ না মহিলা? মহিলা মহিলা মহিলা। কত বছর বয়স হবে আনুমানিক? ওই আনুমানিক 35-40 বছর। কি দেখলেন বডিটার মধ্যে? বডিটার মধ্যে দেখলাম গায়ে চারিদিকে আগুন লাগানো আছে, সব পুড়ে টুড়ে গিয়েছে। শরীরে শুধু কিছু জিনিস আছে। শরীরে বস্ত্র ছিল? এক সাইড ছিল আর এক সাইড পুরো আউট হয়ে গেছে, মানে নিচের সাইডটা পুরো ধরে গেছে, মানে জ্বলে গেছে। তা বলছি যে এইখানকার স্থানীয় ভাষা চিনতে পারলেন কিছু? না না না, চিনতে পারেন? কিছু চিনতে পারেনি। কি মনে করছেন, ধর্ষণ করে কি খুন করা হয়েছে? না, ধর্ষণ এটা আমরা তো অনুমানিক বলতে পারবো না। এবারে খুন হয়েছে এটাই। এই যা এখানকার নয়? না, এখানকার নয়। এখানকার হলে চিনতে পারতাম, আশপাশে হলে। পুলিশের প্রাথমিক অনুমান, যেহেতু এই মহিলা এলাকার বাসিন্দা নয়, সম্ভবত গতকাল রাতে বাইরে থেকে খুন করে এনে দেহটি ফাঁকা মাঠের ভেতরে পুড়িয়ে ফেলার চেষ্টা করছিল দুষ্কৃতীরা। তবে খুনের আগে নির্যাতনের ঘটনা ঘটেছে কিনা তা জানতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। তদন্তে গতি আনতে নিয়ে আসা হয়েছে স্নিফার ডগও। তবে দত্তপুকুরে কবন্ধ দেহ উদ্ধার, কুমোরটুলিতে ট্রলি ব্যাগ কাণ্ড, সোদপুর ট্রলি ব্যাগ কাণ্ডের মতো ঘটনা ঘটে যাওয়ার পর এবার আমডাঙ্গার এই নৃশংস ঘটনা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে গোটা রাজ্য জুড়ে। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, আমডাঙ্গা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।